দিয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো তুমি তো টেস্ট দিলে না? হ্যাঁ স্যার, আমি স্কুল থেকে আসার পর দিচ্ছিলাম, সবটা হয়নি। ও বাকি আছে, ঠিক আছে। আজকে স্কুল ছিল? হ্যাঁ। আজকে মকর সংক্রান্তি ছুটি দেয়নি? না, আমাদের এখানটায় ছুটি দেয় না। ও বাবা। তো 4.1টা হয়ে গেছে তাই তো? 4.2টাতে ফার্স্টে, হ্যাঁ ওই 5.3 তো, হ্যাঁ 5.3 তো, 5.2টা হবে। তার আগে আমি বলার আগে, আচ্ছা এখানে কিছু ফর্মুলা আসবে, তো ফর্মুলা সম্বন্ধে সবকটা ফর্মুলা জানো তো? যেমন ধরো এক্স প্লাস ওয়াই, বা তোমরা কোনো কেউ পড়েছো এ প্লাস বি তার হোল স্কয়ার, তো এ প্লাস বিটাতেই সবাই ফ্লেক্সিবল, তো এ প্লাস বি, এ প্লাস বি এর হোল স্কয়ার এর ফর্মুলা কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই ফর্মুলাটা তোমরা 11 মানে 11 না, 7 এ শিখেছো। তারপর a মাইনাস বি ইকুয়ালস এর হোল স্কয়ার হলে মাইনাস 2ab, বি হোল স্কোয়ারের আরো একটা ফর্মুলা হবে। a প্লাস বি আর হোল করে ফর্মুলা একটা কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, তো 4ab দিয়েও লেখা যায়। তো তখন ধরো ধরো আমি বলছি ওইটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পড়েছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? মানে এটা আমি জেনারেলটা লিখেছি। এরপরে এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা কি হবে? মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলা কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। মাইনাস 2ab, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মানে একটা হবে তোমার এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা লিখতে পারবে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, তাই তো? হ্যাঁ স্যার। আর এখানে কি করে 4ab কি করে আসবে? স্যার এ প্লাস বি হোল স্কোয়ারটা 4ab আসবে। এ প্লাস বি এটাতে আসবে না। না, আমি এটাতে বলিনি তো, আমি তো এ প্লাস বি হোল স্কোয়ার বলেছি। হ্যাঁ, তো ওখানে ওখানে করতে হবে তো এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, না প্লাস 4ab, না, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 4ab। প্লাস 4ab এইটা তো, এটা বলছো তো? এটা তো হবেই তো। হ্যাঁ, ওটাই তো বলেছি। এই চারটে ফর্মুলা পড়েছো। আচ্ছা এই ফর্মুলার ডেরিভেশন কিভাবে করতে হয় জানো? মানে জাস্ট যদি আমরা এরকম ভাবে দেখাই, জানি স্যার। মানে জাস্ট ধরো এ প্লাস বি সঙ্গে এ প্লাস বি হোল স্কয়ার, মানে এইটা লিখতে পারি, মানে যেমন এক্স ইন্টু এক্স, সেখানেও এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, যেটা ইন্টুতে শিখেছো এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি, তো এইটা করলে হচ্ছে তোমার এ স্কয়ার প্লাস 2ab, মানে আমি যদি এরকম ভাবে দেখাই তাহলে এটা আসছে তোমার এখানে ab প্লাস এখানেও ab প্লাস বি স্কয়ার, তো সেইটা আসছে তোমার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই যেমন মাল্টিপ্লিকেশন হয় ঠিক সেই ফরম্যাটেই এটা হবে, তাই তো? যেটা আগে শিখেছো সেটাই, মানে জাস্ট মাল্টিপ্লিকেশনের ব্যাপার, বোঝা গেল? এবারে তোমার এই জায়গাটা সবই তো ঠিক আছে।
দেখো তাহলে আজকে শিখবো এই যে যেটা মাল্টিপ্লাই করলে মানে আমরা a প্লাস বি তার হোল স্কয়ার এর ফর্মুলাটা জানি, এটাকে যদি আমি কিউব করি মানে হোল থ্রি করলে কি দাঁড়াবে, মানে তুমি এটা জানো a প্লাস বি দ্বারা, হ্যাঁ বলো, হ্যাঁ মানে আমি যদি কিউবটাকে লিখি তাহলে আমরা এই এই ফরম্যাটে লিখছি a প্লাস বি, হ্যাঁ মানে দেখো ফর্মুলাটা আসছে কিভাবে যে আমার a প্লাস বি তার হোল কিউব রয়েছে এইটার সঙ্গে, হ্যাঁ এটাকে 3 বার গুণ করে, মানে আমি এইটার ভ্যালু জানি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইন্টু a প্লাস বি। এবার a b এর সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই হয় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এইটা মাল্টিপ্লাই করলে এখানে আসছে a কিউ প্লাস 2a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস 2ab স্কয়ার প্লাস b কিউ। এবার দেখো 2a স্কয়ার b, এখানে একটা x স্কয়ার b, এখানে ab স্কয়ার, এখানে 2ab স্কয়ার, তার মানে অ্যাড করলে হয়ে যাচ্ছে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। তার মানে a প্লাস b তার হোল কিউ এর আলটিমেট ফর্মুলাটা আসছে এইটা, মানে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। এটাকেই আবার অন্যরকম ভাবে কি লেখা যায়, এরকম ভাবে লেখা যায় a কিউ প্লাস b কিউ ইকুয়ালস টু 3ab কমন নিলে 3ab কমন নিলে এখানে পড়ে থাকছে a প্লাস b, এই ফরম্যাটেও লেখা যায়, তাই তো? তুমি বুঝতে পারছো? তো এই ফর্মুলাটার উপর বেস করে মানে আলটিমেট এখানে দাঁড়ালো a প্লাস বি তার হোল কিউ ইকুয়ালস টু একটা দাঁড়ালো a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। আর একটা কি লিখছো a, আর একটা হয় কিন্তু এখন এই জায়গাটা ইউজ হবে না, আর একটা হয়তো যেটাকে আমরা কি বলবো মানে ধরো, হ্যাঁ হ্যাঁ ওইটাতে আসবে প্লাস 3ab কমন নিলে এখানে লিখছো a প্লাস বি, আর a কিউ মাইনাস বি কিউ এ কি দাঁড়াবে যে হুম হুম ঠিক আছে, আগে করে দেখি কি হয়। a মাইনাস বি তার হোল স্কয়ার এর ফর্মুলাটা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, মানে আমরা যেই ফর্মুলাটা জানি সেইটা আগে ওই ফরম্যাটে লিখেছি, কারণ আমরা সূচকের মধ্যে যেটা এক্সপোনেন্টের কি হয়ে যায় পাওয়ার গুলো মাল্টিপ্লিকেশনের সময় ডিভাইড হয়ে যায়, তাই তো? অ্যাড হয়ে যায়, তার মানে এখানে 2 প্লাস 1 সেই জন্য 3 হয়েছে। এখানে কি লিখছি a মাইনাস বি তার হোল স্কয়ার, তার ফর্মুলাটা পুট করেছি, আবার এখানে a মাইনাস বি, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস বি ইন্টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে করলে a কিউ মাইনাস 2a স্কয়ার b প্লাস বি ab স্কয়ার মাইনাস ab স্কয়ার, মাইনাস চলে এলো তো এখানে হয়ে যাচ্ছে মাইনাস প্লাস 2ab স্কয়ার মাইনাস বি কিউ। এখানে কোন একটা জায়গায় ভুল হচ্ছে বলো, এখানে মাইনাস মাইনাস ab স্কয়ার, এখানে মাইনাস, এখানটা ভুল হয়েছে, এটা a স্কয়ার বি, তাই তো? তাহলে এই দুটো অ্যাড হবে, আবার এই দুটোর সঙ্গে এইটা অ্যাড হবে,
মানে এখানে আমি লিখতে পারি এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। তার মানে এখানে যেমন হচ্ছিল সবকটা প্লাস, এখানে প্রথমে মাইনাস, মাঝে প্লাস, আবার মাইনাস, তাই তো? এ কিউ মাইনাস, বলো। হ্যাঁ এটাও হবে, আমি এখানে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়ালস টু মাইনাস 3ab কমন নিয়ে নিলে তাহলে আমার এখানে পড়ে থাকবে এ মাইনাস বি, এই ফর্মুলাটাও হবে। তার মানে এর সঙ্গে প্যারালালি দুটো ফর্মুলা এলো, একটা ফার্স্ট ফাইনাল এ প্লাস বি তার হোল কিউ ইকুয়ালস টু তুমি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab কমন নিলে এ মাইনাস বি, আর একটা লিখছো এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, আর এ মাইনাস বি তার হোল কিউ এ লিখছো, এখানে লিখছো যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab কমন নিচ্ছ, সেখানে এ মাইনাস বি, আর এটা কিন্তু প্লাস হবে, আর একটা ফর্মুলা লিখছো এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। তো এই দুটো ফর্মুলা এই চ্যাপ্টারের মধ্যে ইউজ হবে, বুঝে গেল না? বুঝতে পারলেন? তাহলে এবার অঙ্কে দেওয়া সব বইতে। আচ্ছা, আজকে পাই বলে যেটা তোমার ডেটা লার্নিং যে চ্যাপ্টারটা ছিল, ওই চ্যাপ্টারটার 10খানা এমসিকিউ দেওয়া আছে ওয়েবসাইটে। ওই 10টা যে এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ এর ফরম্যাটটা একটু মানে তোমাদেরকে হয়তো অনেকগুলো থিওরি বলা হয়নি। আচ্ছা, পার্সেন্টেজ কি করে ক্যালকুলেট করে? মানে কোনো কিছু পার্সেন্টেজ, হ্যাঁ মানে আমি, হ্যাঁ মানে ধরো আমাকে বলছে, আমি যাওয়ার আগে এরকম একটা বুঝিয়ে দিই, কারণ এরকম কিছু কোশ্চেন, ধরো এ বি একটা কম্পাউন্ড দেওয়া আছে, ঠিক আছে, বা এ বি কোনো কিছু বলে দেওয়া আছে, তো যদি বলে বি এর পার্সেন্টেজ কত হবে, মানে ধরো এ বিটা টোটাল বলে দেওয়া রয়েছে 50, আর এটা বলে দেওয়া রয়েছে 40, আর বিটা বলে দিয়েছে 10। হ্যাঁ, তার মানে 10/50 হচ্ছে, মানে যেইটার ক্যালকুলেট করবে সেইটা বাই টোটাল ইন্টু 100। হ্যাঁ, ইন্টু 100, বা সিম্পল কথা হচ্ছে যার পার্সেন্টেজ ক্যালকুলেট করবে সেইটার ওয়েট না। তুমি এখানে কি করছো, ধরো আমি বি এর পার্সেন্টেজ ক্যালকুলেট করছি, তাহলে বি এর ওয়েট হবে ওয়েট অফ, আমি যদি মাস হিসাবে করি ওয়েট অফ বি বাই ওয়েট অফ এ প্লাস ওয়েট অফ তোমার বি হবে ওয়েট অফ, এইটা একটা ধরো তোমার, ধরো কোনো ক্লাসে বলছি যে বয়েজ এন্ড গার্লস হচ্ছে তোমার টোটাল হচ্ছে 50, এর মধ্যে বলছে গার্লস হচ্ছে 30 আর হচ্ছে বয়েজ হচ্ছে 20, তাহলে তুমি এখানে বয়েজের পার্সেন্টেজ কত আছে কি করে ক্যালকুলেট করবে বলো আমাকে? হ্যাঁ, তার মানে কি করলে যেইটা, হ্যাঁ তার মানে যেইটার ক্যালকুলেট করছো সেইটা বাই টোটাল করছো, সেটা বাই টোটাল করছো, তো ওটাই তো আমি বলতে চাইছি, যার ক্যালকুলেট করতে হবে সেইটা বাই টোটাল হবে। এখানেও তো একই হয়েছে, এটা আমরা কম্পাউন্ড হিসাবে দেখাচ্ছি, বাট যখনই কোনো কিছুর পার্সেন্টেজ ক্যালকুলেট করবে সেইটা বাই টোটালটা করতে হবে, বোঝা গেল? তো এই 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 যে এখানটা যেটা বললে যে বয়েজটা হবে, এটা ছিল বয়েজ, এটা ছিল গার্লস,
তাহলে বয়েজটা পার্সেন্টেজ হবে তোমার 20/50 ইন্টু 100। হ্যাঁ, তো এই ফর্মুলাটা তোমার ওই পায়ের 10খানা এমসিকিউ এর ভেতর দেওয়া আছে, ঠিক আছে? কারণ ওই এমসিকিউ গুলো তোমার নো ডাউট, তুমি অলিম্পিয়াড নাম শুনেছো তো? ওর ওপর থেকে কোশ্চেন গুলো, মানে ওই লেভেলের কোশ্চেন, তোমার নর্মাল বোর্ডের লেভেলের না। বোর্ডের থিওরিটা অ্যাপ্লাই হবে, কিন্তু কোশ্চেন গুলো তোমার ওই পাই যে টেবিলটা আছে, যেমন ধরো তোমরা এরকম নাম্বার দিয়ে শিখেছিলে 2 3 করে, এরকম কতগুলো আছে, মানে 1 2 3 4 করে অনেকগুলো নাম্বার আছে, তার মধ্যে 2 কতগুলো আছে, 3 কতগুলো আছে, এটা দিয়ে একটা কোশ্চেন ছিল না? মানে না, সংখ্যাগুলো পরপর দেওয়া রয়েছে, দেখবে ওরকম টাইপের কোশ্চেন ছিল। তো এই জায়গাটা ইউজ হবে এই পার্সেন্টেজের ব্যাপারটা। তারপর কোন কি করে ক্যালকুলেট করতে হয় সেটা জানো, মানে হ্যাঁ, তো ওর উপর বেস করেও এমসিকিউ কোশ্চেন আছে। এই 10টা যে, হ্যাঁ হ্যাঁ এরকমই, ধরো এইটা হচ্ছে তোমার 30°, এইটা 40° দিয়ে, এর ওপরেও কোশ্চেন দেওয়া আছে, এরকম 4-5খানা 4টে মিনিমাম দেওয়া আছে এই পার্সেন্টেজ। হ্যাঁ, তো ওই কি বললাম কি, তোমাদের বোর্ডের থিওরিটা অ্যাপ্লাই করে ওর থেকে একটু হাই লেভেল দেওয়া আছে, তো ওর কোশ্চেন গুলো লিখে লিখে করবে, মানে শুধু অপশনটা ম্যাচ করে দিলে হবে না। মানে বোঝা গেল কিভাবে হয়েছে তার প্রসিডিওরটা? হ্যাঁ, করে দেখা দাও, ঠিক আছে? তাহলে এবার আজকের টপিকে আসি। আজকে তার মানে এখানে, তার মানে ফর্মুলা ইউজটা শিখে গেলে, এখানে যে ফর্মুলা আছে, তার মানে আমাকে যদি এরকম কোশ্চেন দেয়, ধরো ধরো এইটা যদি দেয় 3x + 2 এর হোল কিউ, এর ভ্যালু কত হবে? 3x + 2 এর ভ্যালু, সবাই করো, নিজে নিজে করো খাতায়। হুম, 72 হয়ে যাবে, কি করে হবে? এখানে তুমি ফর্মুলায় হচ্ছে তোমার a + b তার হোল কিউ এর ফর্মুলা হচ্ছে এটা, aq + 3a² b + 3b² 3ab² + bq। এখানে a হচ্ছে তোমার এইটা, এইটা হচ্ছে b, তার মানে আমি ফর্মুলা হিসাবে লিখলে 3x তার হোল কিউ প্লাস 3 ইন্টু 3x তার হোল স্কোয়ার ইন্টু b হচ্ছে তোমার 2, এখানে 3 ইন্টু এখানে 3x ইন্টু b² মানে 2², আর বিটা এখানে 2 তার হোল কিউ। তোমার 70 ইকুয়াল প্লাস 72 কি করে আসবে? হ্যাঁ, তার মানে এটা হয়ে যাচ্ছে 3 3 9 27 x³ এটা হয়ে যাচ্ছে তোমার 9 9 এর 54 x² প্লাস এখানটা হচ্ছে 4, হ্যাঁ এখানটা 36 x আর এটা 8, এইটা আসছে তো অজমি আসছে। তো যখনই ফর্মুলা ইউজ করবে
সাইডে ফর্মুলাটা লিখবে, ঠিক আছে? কারণ না ফর্মুলাটা লিখলে প্রথমের দিকে ভুল হবে কিন্তু এরপরের অঙ্কে আছে। আর একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা করো। যদি নাম্বার দেওয়া থাকে, এমনি সংখ্যা দেওয়া থাকলে মানে ভেরিয়েবল দেওয়া থাকলে করতে পারবে তো? যদি এরকম থাকে, ধরো 11 আছে, 11 কিউব, 11 কিউব, এটাকে কিভাবে করবে? নর্মালি 10 প্লাস 1 তার হোল কিউব, তাহলে এর ভ্যালু কত হবে? 12 মাইনাস 1 ও করতে পারো, কারণ 12 মাইনাস 1 টা ইজি হবে, 10 টা ইজি হবে। 12 এর কিউব মানে এমন ভাবে নিতে হবে যেটা যেটা মাল্টিপ্লিকেশন ইজি হয়, যেটা 10 এর টেবিলটা খুব ইজি। হ্যাঁ, তো যেটা প্রসেস করেও করতে পারো, কেউ প্লাস ধরে করতে পারে, কেউ মাইনাস ধরে করতে পারে। ধরো এটা প্লাস ধরে করলে এটা আসছে তোমার 10 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 1, এখানে ইন্টু 10 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কত? 1000। আর এটা হয়ে যাচ্ছে তোমার 10 স্কোয়ার মানে 100 প্লাস 300 প্লাস এখানে 1 স্কোয়ার মানে 30 প্লাস 1, তাহলে এটা অ্যাড করলে 331, এটা হলো তো। এবার ওখানে 210 যেটা আছে ওইটা করে দেখো, 210 এর হোল কিউব, পেজ নাম্বার কত জানি না তো, পেজ নাম্বার 55, মানে দুয়ের তিনে একদম শেষের দিকে আছে, যেটা 210 আছে ওইটা করে দেখাও, 210 এর ভ্যালুটা কত হবে? দুশো দশটা দিলে কি করবে? 200, হ্যাঁ, তো এবার এটা করো, 200 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 200 স্কোয়ার ইন্টু 10 প্লাস 3 ইন্টু 200 ইন্টু 10 স্কোয়ার, হ্যাঁ কত হয়েছে? 9, তিনটে জিরো, তার মানে এটা হয়েছে তোমার 8, এখানে তিনটে 6টা জিরো, এখানটা হয়ে যাচ্ছে 4 4 4 এর সঙ্গে 12, 12 এর সঙ্গে 5টা জিরো, এটা এখানটা হয়ে যাচ্ছে 100, 2 4টে জিরো 6, এখানটায় 3টে জিরো, এই ভ্যালুটা এসছে তো। এটাকে অ্যাড করলে তোমার আসছে তোমার 926100, তো এটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে, তাই তো? অজমি হয়েছে?
ঠিক আছে করো। এখানে কিছু এক্সারসাইজের ভালো অঙ্ক আছে কিন্তু বলে দিন। আচ্ছা, এই যে 5.2 এর ফার্স্টের যে দুটো অঙ্ক আছে, মানে এই যে গ্রিন কালারে যেটা দেওয়া আছে, এইটার তোমার কি বলে ব্যাক গুলো করতে পারবে? মানে ধরো প্রথমটা ঠিক আছে, যে 1 নম্বরটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তার আয়তন ক্যালকুলেট করতে বলছে, যেহেতু ঘনক বলছে তাহলে এ কিউ হবে, মানে বাহু তার হোল কিউ। কিন্তু এই যে 5-এরটা কিভাবে হবে? দিয়া করতে পারবে 5-এরটা? তো করে দেখো কত হয়। হ্যাঁ, তো এটা দেওয়া রয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে এই যে মানে 2.89 তার হোল কিউ প্লাস 2.11 তার হোল কিউ, মানে এর বাহুর দৈর্ঘ্যটা ক্যালকুলেট করতে বলছে। হ্যাঁ, তো ইকুয়ালস টু 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। তো আমাকে এখানে কিভাবে দেখাবে, কি করে, যে এটা 2.89 তার হোল কিউ প্লাস 2.11 তার হোল কিউ, আমার কি জানি 3 ইন্টু এ বি, তাহলে এখানে যদি এ 2.89 ইন্টু 2.11 এ বি হয়ে গেল। এটা ধরো এ ধরেছো, এটা বি, এখানে এটা এ, এটা বি। এবার এ প্লাস বি ইন্টু 2.89 ইন্টু, তোমার এখানে কি আছে 15 আছে, তাহলে 3 ইন্টু, হ্যাঁ 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 গুণই তো করেছি, এটা 2.1 লিখে নিত, এই দুটোকে অ্যাড করলে 5ই হচ্ছে, দেখো, তাই না? এই দুটোকে অ্যাড করলে 5 হচ্ছে, তার মানে 3 ইন্টু 5। অসমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না? তার মানে এটার ফর্মুলা এরকম হচ্ছে 2.89 প্লাস 2.5 তার হোল কিউব 11 তার হোল কিউব, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 5 তার হোল কিউব। তার মানে বাহুর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে কত? 5। এই ব্যাক ক্যালকুলেশনটা করতে পারবে তো পরের অঙ্কগুলো? আচ্ছা, কারো যদি কোনো সংখ্যার ঘনফল ক্যালকুলেট করতে দেয় তাহলে কিভাবে করবে? হ্যাঁ, 3 বার গুণ, ধরো এমন কোনো নাম্বার দিল যার ঘনফল ক্যালকুলেট করতে বলছে, যদি বলে ধরো 1728, মানে 1728 এর ঘনফল ক্যালকুলেট করতে বলছে, কত হবে? হুম তার মানে এটাকে এরকম করবে, মানে 2 দিয়ে যাবে 16, মানে 8 হবে এটা, তাহলে 8 6 4, আবার 2 দিয়ে কেটে 4 3 2, আবার 2 মানে 2 1 6, মানে 2 1 0 8, 2 দিয়ে কেটে 5 4, 2 দিয়ে কেটে 27, আর 3 মানে 9,
ইন্টু 3, তার মানে প্রসেস কি দাঁড়াচ্ছে ইকুয়াল টু কটা 2 হয়েছে 1 2 3 4 5 6, মানে 6 খানা 6, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে এ একটা 3 বেরিয়ে আসছে, এ একটা 2 বেরিয়ে আসছে, একটা 2 বেরিয়ে আসছে, তার মানে আমি এখানে লিখবো 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কিউব, মানে এখানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, তার মানে দাঁড়াচ্ছে তোমার 12 দাঁড়াচ্ছে অ্যান্সার। তো এইভাবে করতে পারবে কারো ঘনফল ক্যালকুলেট? অজমি করতে পারবে? তাহলে এই টাইপের অঙ্ক রয়েছে দেখবে, কিন্তু পরের যেই 2.1 থেকে যেটা শুরু হচ্ছে, মানে প্রথম টেবিলটা তো নাই ইজি আছে বইয়েতে যেটা দেওয়া আছে, এই যে 1 to 4 এই অঙ্কগুলোর মধ্যে থেকে পরীক্ষায় মাস্ট আসবে, কিউব দিয়ে আসতে পারে বা স্কয়ার দিয়েও আসতে পারে, মানে যেটা মানে এই টাইপের, মানে তোমাদের বইয়ে ডাইরেক্ট যা আছে তাই আসবে। তাহলে কিরকম আছে? ও না দিলে একই তো ব্যাপার, প্রসিডিওর তো চেঞ্জ হবে না। তাহলে প্রথমের অঙ্কটা কিভাবে হবে বলো? একটা দুটো করা হোক, এক্স মাইনাস, হ্যাঁ একটা হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু 6xy, এর ভ্যালু কত হবে? অজমি করো, এর ভ্যালু কত হবে? আচ্ছা না করে বলতে পারো এর ভ্যালু কত হবে, ক্যালকুলেশন না করে? হ্যাঁ এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাতেই রয়েছে, যে আমরা জানি কি এ প্লাস বি তার মাইনাস, সরি হ্যাঁ অ্যান্সার 8 আসবে, এর হোল কিউ এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা ঠিক এই ফরম্যাটে আছে। কোথায় ভুল হয়েছে? সবকটা মাইনাস হবে, তাই তো? তাহলে সবকটা মাইনাস করে দাও, তাহলে এইটা ঠিক ওই ফর্মুলাতেই রয়েছে, যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই, আর এখানটা এক্স মাইনাস ওয়াই, তাই তো? এখানে এক্স মাইনাস ওয়াই লিখলাম কেন? কেন হবে? আমার এখানে তো 6 আছে, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার 2 বলে দিয়েছে, তাহলে এই যে 2টা এখানে আসছে, অ্যাকচুয়ালি এইটা এখানে না লিখে আমি এটাকে প্রথমে 2 লিখলাম, 2 লেখার পরে ইকুয়ালস টু আবার লিখছি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু 2 এর জায়গায় এক্স মাইনাস ওয়াই, এখানে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 বসিয়া পাই, এটা লিখবে, না লিখলে কাটবে না যদিও, এরপরে লিখবে এরপরের লাইনে এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 তার হোল কিউব ইকুয়ালস টু 8। তুমি বুঝলে না বুঝলে না? তার মানে তাহলে সি এরটা করো, সি সি এর অঙ্কটা করো।
এটা করো দেখি। অ্যান্সার 2। অ্যান্সার 2। অজমির কত এসছে? না হচ্ছে 8 এসছে। তাহলে কোন জায়গায় তুমি মিস করেছো? ঠিক আছে করো। দেখো এখানে x প্লাস y ইকুয়ালস টু 2 বলে দিয়ে আছে। এটাকে কিছু করার দরকার নেই। আমাকে যদি আমি এই ফর্মুলাটাকে লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই ফর্মুলাটা লিখলে আমার এরকম লিখে দিতে পারি। এই ফর্মুলা কি ডাইরেক্ট পুট করতে পারবে? তো করো। হ্যাঁ মানে এই যে ধরো আমরা ফর্মুলাটা কি জানি, a প্লাস বি তার হোল কিউব এর ফর্মুলা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউবটা লিখেছি, তার সঙ্গে মানে এইটার সাথে আবার লিখেছি, লিখে প্লাস 3xy-টা অ্যাড করেছি, কারণ আমরা এইটা এখানে দরকার, তবে এটা a প্লাস বি তার হোল কিউব হবে। সেই অ্যাড করার সাথে আমি তার সাথে মাইনাস করেছি, তার মানে এই দুটো অটোমেটিক ক্যান্সেল হয়েই রয়েছে ইকুয়েশনের ভেতরে। হয়ে আছে তো? তাহলে এইটা একটা ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। তো ফর্মুলার মধ্যে হলে এটা এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স, এখানে এটা এখানে প্লাস করতে হবে, সরি এটা এখানে এক্স প্লাস ওয়াই। এবার দেখো তোমার এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা জানো, কিন্তু এক্স ওয়াই এর ভ্যালুটা জানি না। এ কিউ প্লাস বি কিউ ওটা এখন তো তুমি শেখোনি, তোমাদের বইতে এখানে তো নেই। হ্যাঁ এইটা ধরেও করা যায়, এইটা ধরে ধরো যদি করো, এটাকে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 2 দিয়েছে, তুমি এখান থেকে কি করলে এর এলসিএম করলে, এক্স ওয়াই হলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 দাঁড়ালো। এবার এক্স প্লাস ওয়াই তার এক্স প্লাস, দাঁড়াও আমি এখানে এক্স ওয়াই ভ্যালুটাকে ক্যালকুলেট করব। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু তোমার কি দাঁড়িয়েছে 2,
বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 2, তার মানে এক্স ওয়াই ইকুয়ালস টু 1 দাঁড়ালো। এটা থেকে এইটা আসতে পারো, বা এই গোটাটার হোল কিউব করতে পারো। এই এক্স ওয়াই ইকুয়ালস টু 1 ক্যালকুলেট করলে তাহলে আমি এইটা ধরে বেরিয়ে আসবে তোমার 2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 2 করলে আসছে তোমার 8 মাইনাস 6 ইকুয়ালস টু 2। অথবা এই জায়গাটা কিন্তু বুঝতে পারলে আসবে, বা এইটা ধরে ডাইরেক্ট করতে পারো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 বলেছি, আমি টোটালটার বর্গ কিউব করে পাই, মানে ঘন করে পাই। তাহলে এক্স প্লাস এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই, তাহলে সেটা ধরে করতে পারো। তাহলে এখানে ওয়াই কিউব 3 এক্স ওয়াই, এইটা ধরে আমি যেরকম করছি এটা ইকুয়ালস টু 8 হল। এবার আমি এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়েছি 1/x প্লাস 1/y দিয়ে। তাহলে আমি এখানে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 এর ভ্যালু জানি, আর এক্স ওয়াই এর ভ্যালু জানি। তাহলে আমি এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু 3 ইন্টু 1 ইন্টু 2 ইকুয়ালস টু 8। তুমি এরকম ভাবেও করতে পারো, ইকুয়ালস টু 8 মাইনাস 6 ইকুয়ালস টু 2। এই প্রসেসেও করতে পারো, এটা 3 লাইনে হয়ে যাবে। কিন্তু তার আগে তোমাকে এটা এক্স এন্ড ওয়াই এর ভ্যালুটা দেখাতে হবে, আবার এই প্রসেসেও করতে পারো। বোঝা গেল না? বোঝা গেল না? এরপরে 5-এর অঙ্কটা করো। 5-এরটা না, 5-এরটা নিজেরা বাড়িতে করবে। এরপরে বলো এখানে কোন অঙ্কটা গন্ডগোল আছে, কোন অঙ্কটা আটকাতে পারে। সব থেকে ভালো জি এর অঙ্কটা করো। হুম, যেটা হচ্ছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম হলে তোমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকুয়ালস টু এম কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই চ্যাপ্টারটার যে হোমওয়ার্কটা আছে সবাই পাঠাবে কিন্তু, বলে দিলাম হোয়াটসঅ্যাপে, কারণ এই জায়গার অঙ্কগুলোতে ভুল হতে পারে। এটা করে দেখাও দেখি। তো কিভাবে করেছো, এটা ধরে করেছো না এটা ধরে করেছো? এটা ধরে, হ্যাঁ, তার মানে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম বাই এক্স ওয়াই লিখেছো, এইটার তারপর ঘন করেছো, তার মানে এখানটা হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, হ্যাঁ, 3xy এক্স প্লাস ওয়াই ইন্টু এম এক্স ওয়াই। তো এটা এম কিউ এক্স কিউব, বা এইটাকে ঘন করে এরকম ভাবে দেখালে তাহলে আমাকে ওইটাকে 3m এ নিয়ে আসতে হবে। তাহলে 3m এ কি করে আসবে, এই পার্টটা গোটাটাই হচ্ছে m,
x কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস প্লাস 3m ইকুয়ালস টু m কিউব বাই x কিউব ওয়াই কিউব। মানে একটা লাইনের জাস্ট এই লাইনটা দেখাতে হচ্ছে, তাই তো? বাকি অঙ্কগুলো করতে পারবে? বাকি সব কটা অঙ্ক একবার দেখো করতে পারবে কিনা। এখান থেকে পরীক্ষায় মোটামুটি আসবে। আর একটা ফর্মুলা, এই যে জে এর অঙ্কটা আছে, তিনটে দিয়ে কিউব করা যে ফর্মুলা, ওইটা হচ্ছে, আমি এখানটাতে এখানে মাইনাস দিয়ে আছে, এখানে প্লাস দিয়েও তো থাকবে, যেটা 3abc, এই যে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটার ডেরিভেশনটা জানো তো? মানে এ কিউ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এটা জানো না? তাহলে ধরো আমি যদি এটাকে এরকম ভাবে লিখি যে হ্যাঁ, মানে যে কোনো একটাকে ধরতে হবে। হ্যাঁ, মানে এইটাকে এম ধরলে, হ্যাঁ হ্যাঁ, উল্টোও ধরতে পারো, কোনো কিছু ব্যাপার না। তাহলে এইটা, তো এইটা এই প্রসেসে এইটা করতে হবে। এবার মাইনাস হলে সবকটা কেটে যায় মাঝের গুলো, কিন্তু প্লাস হলে কাটবে না। হয়ে গেল? বই, তাহলে এই যে বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো নিজেরা করতে পারবে তো? তো এর হোমওয়ার্ক পাঠাতে হবে কিন্তু, মানে এই যে দুটো ফর্মুলা আছে এইটার মাস্ট পাঠাতে হবে। মানে এই যে 5.2 এর যেটা আছে, তারপরে আছে 5.3, তারপরেটাতে এখানে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হবে। বোঝা গেল তো? হুম, 1 আর 2। এরপরে আমরা ভৌত বিজ্ঞানে চলে যাব।